ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। বাস লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সড়কে নিরাপত্তায় কাজ করবে অতিরিক্ত পুলিশ। এদিকে বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। এবারের ঈদ যাত্রাটা একটু ভিন্ন রকম দেশবাসীর জন্য। সরকারি চাকরিজীবীদের টানা 9 দিনের ছুটি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঢাকা ছাড়ার চাপ বাড়বে। সে সুযোগে বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কা রয়েছে। তবে এবার সেটা হতে দেয়া হবে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক, নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয়, অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেয়। ঈদ যেন নির্বিঘ্নে সবাই করতে পারে এবং রাস্তাঘাটে আরও চেকপোস্টও বাড়ানো হবে এবং বিভিন্ন আবাসিক হোটেল অবস্থিত অভিযানও বৃদ্ধি করা হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের সময় মানুষের চলাচল ছড়িয়ে পড়বে সড়ক মহাসড়কে দিনে কিংবা রাতে। সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় তাতে কিছুটা আতঙ্ক আছে মানুষের মনে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার। ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঈদের আগে বেতন বোনাস না পেয়ে আন্দোলন করছেন অনেক গার্মেন্টস কর্মী। 27 মার্চের মধ্যে তাদের পাওনা পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা। যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, করে আপনি পয়সা দিয়ে তখন হাত খাড়া করেন যে ভাই আমি সব বিক্রি করে দিয়েছি, আর পারবো না। কিন্তু আপনি থাকবেন বড় বড় বাড়িতে, গাড়ি চালাবেন, তো ঈদের কেনাকাটায় আসামির নিতে যাবেন না, হ্যাঁ, তারপর বলবেন আমার কাছে টাকা নাই। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। তিনি জানান, শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে ডিসেম্বরের মধ্যে মামলার প্রস্তুতি নিয়েছিল আইএলও। জানা গেল যে আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল, নাহলে মামলা করবে। সেটাকে তারা নিজেরাই এক্সটেন্ড করেছে আপ টু নেক্সট ইয়ার মার্চ। আমাদেরকে বিরুদ্ধে যদি মামলা হয় বা আমাদের বিরুদ্ধে যদি কোনো ইনভেস্টিগেশন হয়, তাহলে বাংলাদেশের আরএনজি সেক্টর থেকে শুরু করে যে কোনো এক্সপোর্ট উইল বি বিগ প্রবলেম। নৌপথে ঈদ যাত্রায় ভোগান্তি হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। এই সময়ের মধ্যে আমরা মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মিনিস্টারের